সাবু দিয়ে যে এত দারুণ পকোড়া করা যায় মানে আমি নিজেই ভাবতে পারিনি। দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। একবার পারলে এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, শুধুমাত্র সাবু দিয়ে। উপোসের দিনেও কিন্তু এটা খেতে পারো, কারণ যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন নেই। খেতে দারুণ হয়েছিল। আর আমি পকোড়াটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অল্প বাদাম নিয়েছি, নিয়ে আর সাবু নিয়ে ভালো করে একটু এই শুকনো প্যানে একটু টেলে নেব। তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। খুব বেশি সাবুটাকে লাল করা যাবে না। তারপরে একটু ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব, মানে গুঁড়ো করে নেব। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে দুটো আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই দুটো আলুকেও একটু গ্রেট করে দেব। গ্রেট করা হয়ে গেলে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে পকোড়াগুলোকে তৈরি করে নেব। আমি আগে থেকেই বানিয়ে নেব। তোমরা যে কোনো শেপে বানাতে পারো, আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে বানিয়েছি। দেখো 3টে কোণ মতো হয়েছে। এদিকে তেল গরমে বসিয়ে দিয়েছি। সমস্ত পকোড়াগুলো কিংবা নাগেটস বলতে পারো, নাগেটসগুলো বানানো হয়ে গেলে আমি তেলে ছেড়ে দেবো। আমি একসঙ্গে সম্পূর্ণটাই ছেড়ে দিয়েছি, যেহেতু আমি অল্প বানিয়েছি। তারপরে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমাকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু একবার হলেও বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। তোমরা এর সঙ্গে একটা চাটনিও করে নিতে পারো। আমি যেহেতু সস ছিল, সস দিয়েই খেয়েছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।